যে একবার যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত সব তার নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। তাহলে এটা, এই দরজাটা আপনার জন্য খোলা আছে, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার জন্য এই দরজা খোলা নাই। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি তার জন্য এই দরজা খোলা নাই, যা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখেছেন। আবার আপনি কবর জগতে চলে যাবেন, তারপর আপনার এই দরজা, ইবাদতের দরজা আপনার বন্ধ হয়ে যাবে। আপনি ইবাদত করতে পারবেন ঠিক, কিন্তু কোনো নেক কাজ হবে না, নেক হবে না। আপনি বুজুর্গদের কবরের কাছে আপনি যাবেন, গিয়ে আপনি জিয়ারত করবেন, তাদের জন্য বরকতের দোয়া করবেন। তাদের জন্য বরকতের দোয়া করা যায়, কিন্তু তাদের কাছে বরকত চাওয়া যায় না। চাওয়াটা হলো শিরিক। কবরের কাছে যাওয়াটা এটা শিরিক। আপনি যাবেন কবরের কাছে, গিয়ে আপনি কবরবাসীদের জন্য আপনি দোয়া করবেন, যদি উল্টো আপনি কবরের কাছে গিয়ে চান, তখন এটা শিরিকই হবে। কথা বলেন ঠিক কিনা? চাবো কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। আর আমি তো চাবো আল্লাহ তাআলার কাছে, কারণ আমার জন্য ওলির দরজা এখনো খোলা আছে। কারণ ওলি হতে হবে যার ভিতরে যে পরিমাণ নবীর সুন্নাহ থাকবে তত বেশি, সে ব্যক্তি তত বেশি আল্লাহর ওলি। যার ভিতরে নবীর যত বেশি আদর্শ থাকবে, সে ব্যক্তি তত বেশি আল্লাহর ওলি। যার ভিতরে কোরআন সুন্নাহর ইলম যত বেশি থাকবে, সে ব্যক্তি হলো তত বড় আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, তাহলে আমরা সবাই চাই কিনা যে আমরা আল্লাহর ওলি হব? সবাই চাই। আর নফসে কামেলা এটা অর্জন করার কিছু আমল আছে। নফসে কামেলা অর্জন করার আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এটা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতেন। বিইসমিকা রাব্বি ওয়াদাতু জানবি, বিইসমিকা রাব্বি ওয়াদাতু জানবি ওয়াবিকা ওয়ারফাউহু ফাইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়াগুলো পড়তেন। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা কিনি আযাবাক কিয়ামাতা বা'সু ইবাদাক। এই দোয়াগুলো আল্লাহর নবী বেশি বেশি পড়তেন নফসে কামেলা অর্জন করার জন্য। আর যদি আমরা এই দোয়াগুলো যদি নাও পারি, তারপর আমরা এটা পড়ব বেশি বেশি, বড় 5 ওয়াক্ত নামাজের পরে এটা পড়ব, সকাল সন্ধ্যা পড়ব। আমরা যখন ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার আগে এই দোয়াটা পড়ব, তাহলে আমি সারা রাত যে ঘুমিয়ে থাকবো, ঘুমিয়ে থাকাটাও আমার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি দোয়া সেটা? সুবহানাল্লাহ।